গ্রামের নেতা হবে, গ্রামের প্রধান হবে, মেম্বার হবে, চরিত্রহীন লোক, পরেশগার লোক হবে না, দিনদার লোক হবে না, মুত্তাকি লোক হবে না, মুমিন লোক হবে না, শিক্ষিত লোক হবে না, শান্ত মিজাজের লোক হবে না। এলাকার মধ্যে যেটা চোর, লম্পট, লাফাঙ্গার, মাতাল, ওই আবার গায়ের সর্দার হবে। বিচার করবে কে? মাতাল বিচার করবে, চোর লম্পটে বিচার করবে, চরিত্রহীন বিচার করবে। এরকম একটা দিন এসে যাবে রে, আর বিচারে মামলা করবে। একটা ছোট ছেলে, গরিবের ছেলে, এতিম ছেলে, বাপ নাই, ও কোন রকম একটা চুরি করে ফেলেছে, ভুলবশত ছাগল চুরি করেছে, ভেড়া চুরি করেছে, ধরা পড়ে গেছে। প্রধান এসে ওর গালে দুটো চড় মেরে দিয়ে বলল, কেন চুরি করলি বল? আমাকে ডাকা হলো, আমার কাছে কম ছিল, নিতে পারতিস, তোকে 20 কেজি 1 মণ চাল দিয়ে দিতাম। তোর যদি অভাব ছিল, দুনিয়ার লোক বলবে প্রধান কত ভালো, কিন্তু প্রধান আসলে বলতে চেয়েছে, বাবা রে, একটা 3 কেজি ছাগল চুরি করে তুমি ধরা পড়ে গেছো, আমি 7200 কুইন্টাল চাল চুরি করেছি, এখনো ধরা পড়িনি। তার মানে বড় চোর ছোট চোরের বিচার করবে। এমন একটা দিন আসবে, আল্লাহর নবী বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কাওমে আরজুলুহুম উকরিমার রাজুল মাকাফাতা সারহি। মানুষ মানুষকে সম্মান জানাবে তার মারের ভয়ে। একটা ডাক্তার যাবে, কেউ রাখবে না, একটা মাস্টার যাবে, কেউ রাখবে না, একটা ইঞ্জিনিয়ার যাবে, কেউ রাখবে না, একটা মুহাদ্দিস যাবে, কেউ রাখবে না, একটা মাদানি যাবে, কেউ রাখবে না। আর এলাকার গুন্ডা নেতাটা যখন পেরিয়ে যাবে, সবাই খালি বলবে, ভাই ভালো আছেন, আসেন চা খেয়ে যান। তার মানে মারের ভয়ে সম্মান দিয়া দিয়ে চলবে। এমন একটা জামানা আসবে, আল্লাহর নবী বলছেন, যারা প্রধান হবে, মেম্বার হবে, গায়ের নেতা হবে, নিজের নামটা সই করতে পারবে না, ছাগলের রাখাল গদিতে গিয়ে বসবে। এটা হবে অবস্থা। আল্লাহর নবী বলছেন, সেই জামানায় কি হবে রে উম্মত, শুনেলে জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু। ঘরে ঘরে টিভি, টেলিভিশন, গান বাজনা, সিনেমা, নাটক ঢুকে যাবে, এটাকে কেউ আটকাতে পারবে না। হুর হুর করে ঘরে ঘরে সব সময় যেন 24 ঘন্টা টানানা 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 লেগে থাকবি। 30-40 বছর আগে এই মহেশপুর গ্রামে যদি কারো গলিতে ঘরের পাশ দিয়ে ঘোরা হতো, কোন কারণে গলির ভিতর দিয়ে যাওয়া হতো, তো ঘরের ভিতর থেকে সাউন্ড আসতো, মা, খালা, দাদা, দাদি, নানা কোরআনের তেলাওয়াত করছে। ওটা আর না। মুসলিম গাঁতে যদি তিলে তিলে ঘুরে দেন, একটা ঘর থেকে আর তেলাওয়াতের শব্দ পাবেন না, বরং এলইডির শব্দ গোটা 25 পেয়ে যাবেন। এটা চলে আসবে। আল্লাহ রাসূল বলছে, সেই জামানার ছেলেরা কি করবে? যুবকরা নষ্ট হয়ে যাবে। সুরিবাতিল খুমুর, তারা মদ পান করবে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, খাসলাতু মিন উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তার গালে গালে যদি থাপ্পড় মারা হয়, তো একটাই কথা বলবে, আমি রাসূলের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আল্লাহর গোলাম। এই দুটো সে স্বীকার করবে। তারপরও তার কাছে মদের বোতল পাওয়া যাবে, এত মদ পান করবে, ওর হুঁশ হবে না। আল্লাহ নবী যেদিন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন 2টি গিলাস এনেছিলেন, একটা ট্রের উপরে চাদর ঢাকা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা তুলেলেন, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আপনি যদি মদের বোতল তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ খুলতো না, আমার উম্মত মদের ঘরে পড়ে থাকতো। আল্লাহ নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্না উরাসুন কুল্লি ফাইসাতিন মাজরে। জীবনে মদ পান করিস না রে বাবা, মদ এত নোংরা জিনিস, সমস্ত নোংরা কাজের মাথা। আর একটা হাদিস আছে, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহ
আর মদের খবরদার তুমি মদ পান করো না। যার হাতে মদের বোতল এলো তার কাছে জাহান্নামের চাবি এসে গেল। যে মদ খেয়ে নিল সে যেন আগুনে ঢুকে গেল। খবরদার মদ পান করিও না। যার নবী এটা বলেছে, যার নবী এটা বলেছে, যার নবী এটা বলেছে, ওই লোকটাই মদ খেয়ে সন্ধ্যার সময় ঘর ঢুকবে। আল্লাহর নবী বলছে আমার উম্মত মাতাল হয়ে যাবে। ওয়াসুরিবাতুল খুমুর লিবাসুল হারির, তারা রেশমের পোশাক পরবে, রেশমের পোশাক পরবে, যেটা পুরুষের জন্য হারাম করা হয়েছে। 14টা হয়ে গেল। 1 নম্বরে হলো আপনার কিনা আজ জনসাধারণের মাল নেতারা খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। 3 নম্বরে যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা চলবে। 5 নম্বরে মেয়েদের পেছনে পুরুষেরা ঘুরে বেড়াবে। 6 নম্বরে আব্বাকে ধুমকে কথা বলবে। 7 নম্বরে বন্ধুকে ভালোবাসবে। 8 নম্বরে করবে কি মাকে ধুমকে কথা বলবে। 9 নম্বরে মসজিদে জোরে জোরে কথা বলবে। 10 নম্বরে চরিত্রহীন গায়ের নেতা হবে। 11 নম্বরে নিরক্ষর বদমাশ বেঈমানেরা নেতৃত্বের গদিতে বসবে। 12 নম্বরে মানুষ মানুষকে ভয় করবে, সালাম দিবে তার মায়ের ভয়ে। আর 13 নম্বরে মদ পান করবে। 14 নম্বরে রেশমের পোশাক পরবে। আর 15 নম্বরটা শুনতে গেলে কলিজাতে লাগবে। আপনাদেরকে একটা ছোট করে কথা জিজ্ঞেস করছি, ছোট্ট করে, বেশি লম্বা করে জিজ্ঞেস করব না। আগেকার যুগের লোকেরা তাদের বুদ্ধি কম ছিল, মোটা বুদ্ধি, সাদা সিধে মানুষ ছিল, হুঁশ টুস কম ছিল। আর এখনকার যুগের মানুষের হাতে হাতে কম্পিউটার চলে এসেছে, এরা হলো সব থেকে বুদ্ধিমান। ঠিক না ভুল? কথা বলে না। আমি যে কথাটা জিজ্ঞেস করলাম, একবার যদি আপনি সমর্থন করেন, আপনার কি বংশমর্যাদা কমে যাবে? একবার বলেন না ভাই। আগেকার লোকেরা সাদা সিধে ছিল, বুদ্ধি কম ছিল, হুঁশটুস কম ছিল, সাদা সিধে জিন্দেগি করেছে। আর এখনকার লোকেরা হচ্ছে চালাক, এদের হাতে কম্পিউটার এসে মূর্খ থেকে মূর্খ বুদ্ধিমান হয়ে গেছে। ঠিক না ভুল? এইটাই আফসোস করেছে আল্লাহ রাসূল, এইটাই আফসোস করেছে। এখনকার যুগে যত চোর, লাফাঙ্গার, লম্পট, এরা বলবে আমরা ভালো বুদ্ধিমান, ওরা কম বুদ্ধি। আসলে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে হযরত আদমকে দিয়ে, আর প্রথম সিলসিলা সবগুলো নবী ছিল। তাহলে ওদের বুদ্ধি কম ছিল? তাহলে ওদের বুদ্ধি কম ছিল? নবীগুলো তো প্রথমে এসেছে। আর এখনকার চোর, লম্পট, লাফাঙ্গার কটা বেঁচে আছে, ডাকাত কটা, এরা বলছে আমরা চালাই। আল্লাহ নবী এটা বলেছেন, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, আমার এই শেষ উম্মত গুলো আগেকার উম্মতদেরকে লানত করবে। তাদের বুদ্ধি ছিল না, কম বুদ্ধি ছিল। হালাকে তাদের বুদ্ধি বেশি ছিল। পৃথিবীর মুখে তারা মুতে দিয়েছে, পৃথিবীর চোপালে লাত মেরে দিয়েছে, পৃথিবীকে তারা সাজায়নি, আল্লাহকে রাজি রেখেছে। তাদের কত বুদ্ধি ছিল, আসল কাজটা তারা করে রেখেছে। আমরা পৃথিবীকে আঁকড়ে ধরেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, রসুলকে ছেড়ে দিয়েছি। এটাই হচ্ছে পার্থক্য। বিশ্বনবী বলছেন, যখন এই 15টা জিনিস দেখবে, তখন জেনে নাও কয়েকটা জিনিস পৃথিবীতে দেখতে পাবে। ঘন ঘন ভূমিকম্প হবে, বন্যা হবে, মহামারী হবে, আর ঘন ঘন ভূমিধস হবে, ঘূর্ণিঝড় আসবে, লাল ঝড় উঠবে। জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে, কিয়ামত কাছিয়ে গেছে। যতটি লোক বসে আছেন, একজন উঠবেন না। আমি ঘড়ি দেখছি, পুরো 12টা বাজছে, কি 1টা বাজছে, একজনও উঠবেন না। আপনাদেরকে আমি বেশি সময়, একটা আছে নাকি টেবিলটা? আমি আপনাদেরকে বলি, আগে মা বোনদেরকে বলিলি 1 মিনিট। মা বোন, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের আলামত। শেষ করেছি, আমি দোয়া দিব, তারপরে উঠবেন।
আমি আজকে যতগুলো মেয়ে এখানে আছেন প্যান্ডেলের ভিতরে 1 মিনিটের জন্য আমাকে আপনারা দুটো সম্পর্কে মনে করলেন, হয় আমি আপনাদের বেটা আর না হয় আপনারা আমার বেটি। যেটি ছেলে মানুষ আছেন আমার বেটি, আমি আপনাদের আব্বা হিসেবে বলছি বেটি 100টা টাকা 500টা টাকা একটা 10 টাকা দাও, আমি তোমার কাছে চাইছি। আর যেগুলো আমার মা আছেন, আমি এতিম, আমার 5 বছরে, এখন তার এতিম নয়, 5 বছরে মা মারা গেছে, আপনারাই আমার মা আপনার কাছে আমি একটা 100 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা চাইছি, আমার তরফ থেকে আরেকবার চাদর যাচ্ছে, আপনারা প্রাণ খুলে দেন। আমার সামনে যারা আছেন তাদের কাছে আমি টাইম নিলাম 5 মিনিট। 5 মিনিট আমি পার করব না। 5 মিনিট যদি আমি পার করি তো আপনার